শ্রাবণীর ঘরকন্যায় তোমাদের স্বাগত বন্ধুরা। অনেক দিন পর আমি একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, এটা ছিল গত রবিবার, সেই সকাল সকাল আর কি, মানে সকালের থেকেই শুরু করলাম। রবিবারের দিন সেজে গুজে আমরা মা আর মেয়েতে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করতে শুরু করছি, দাঁড়াও একটু অপেক্ষা করো, সবটাই জানতে পারবে। আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার বান্ধবী আর কি, সে স্কুল লাইফের বান্ধবী, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম। তো তারপরে ওরা চলে যায় মালদাতে, ওদের দেশের বাড়িতে। তো অনেক বছর আগের কথা, কিন্তু আমরা দুই বোনের মতন হয়ে গেছি, একে অপরের সাথে একদম জুড়ে আছি। তো ওর পরিবার একদম আমার পরিবার, ওর দিদিরা আমার দিদি, নিজের হয়ে গেছে একেবারে। তো যাই হোক, ওরাই আসছে মালদায়, এই মালদা থেকে ওরা আসছে ইস্কন মায়াপুরে। তা আমাকে ফোন করে যথারীতি ডেকে নিল যে চলে আয় মেয়েকে নিয়ে। ব্যাস, বেরিয়ে পড়লাম। আমার মেয়েও তো খুব খুশি, পড়াশোনার মাঝখানে একটু ঘুরতে যেতে পারলে সব বাচ্চারাই খুশি হয়। তো দেখো, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর মেয়ে খুব খুশি ছিল, আনন্দে, মানে আমার বন্ধুর মেয়ে দুটো ওর নিজের দিদির থেকেও বেশি কিছু। ওরা দুই বোন আমার মেয়েকে একেবারে নিজের বোনের মতন আগলে রাখে, এত যে ভালোবাসে, হ্যাঁ, মুগ্ধ হয়ে যেতে হয় ওদের ভালোবাসা দেখে। তো দেখো, চলে এলাম মায়াপুর ইস্কনে। তো এবার ওদেরকে খোঁজার পালা, ফোন করলাম, বললো আমরা ভেতরে আছি, তোরা চলে আয়। এবার ভেতরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ভেতরে ওরা দাঁড়িয়ে আছে। এইবার গিয়ে, আর যেহেতু সানডে ছিল তো ম্যাক্সিমাম ভিড়, যদিও মায়াপুরে কোনো সময় আমি দেখি না যে ভিড় নেই এমন, মানে গুনলে লাখ লোক তো থাকবেই, লক্ষ লক্ষ লোক এভরিডে থাকে। যেমন প্রসাদের জায়গায় লাইনে ভিড়, তেমনি মঠের মন্দিরের ভেতরে রাধা গোবিন্দের আরতির ওখানে তেমনি ভিড়। প্রত্যেকটা জায়গায় লোকে লোকে ছয়লাপ হয়ে রয়েছে, এত ভিড়। তার মধ্যে আমি, মানে এই যে মন্দিরটা, নতুন মন্দিরটা একটু একটু করে খুলে দিয়েছে। আমি যখন লাস্ট গিয়েছিলাম তখন ঘেরা ছিল, এভাবে দেখতে পাইনি। তো অনেক দিন পরই আমি গেলাম। তো দেখো, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি মন্দিরটা। এত সুন্দর মন্দিরটা হচ্ছে, এখনও মনে হয় অনেক বছর লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। তার মধ্যেও এখনও যেটুকুনি হয়েছে সেটুকুই আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। তো তোমরা এখনকার মানে মানুষেরা সমস্ত তীর্থক্ষেত্র ঘুরলেও মায়াপুর ইস্কনে মানে আসে না এমন কোনো মানুষ হয়তো নেই। তো যথারীতি দেখো, ওদের কাছে পৌঁছে গেছি। এই যে ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে, আর ওদের সাথে দেখা সাক্ষাৎ করে একসাথে গল্প টল্প করলাম, একটু ছবি টবি তুললাম। এবার আমরা টুকটাক কিছু খাবার জন্যে দোকান খুঁজছিলাম। তো একটা দোকান পেয়েও গেলাম নিরামিষ, সেখানে দেখলাম অরেঞ্জ কেক আর প্যারা। তো সেখান থেকে আমরা ওইগুলো কিনে নিচ্ছি, আর ঠান্ডা জল নিয়ে আমরা এবার বসবো একটা জায়গায়, বসে সবাই মিলে গল্প করব। এই যে দিদি, আমার বন্ধুর দিদি, বড়দি, একদম আমাকে নিজের ছোট বোনের মতন ভালোবাসে। এই যে জামাইবাবুরাও এসছে, আমার বান্ধবীর হাজব্যান্ডও আছে, আর ওই বড়দির হাজব্যান্ড মানে বড় জামাইবাবু এসছেন, ওনারা হোটেলেই আছে, ঘুমাচ্ছে। এই যে আমরা চলে এলাম ভেতরকারই একটা দোকানে, খুব সুন্দর, এইসব নতুন হয়েছে দোকানগুলো। তো এখান থেকে দেখলাম অরেঞ্জ কেকটা, বাচ্চাদের তো কেক পছন্দের, তাই সবার জন্যে কেক কিনলাম। বড়দিই কিনলো আর কি, আমাকে টাকা দিতে দিল না, খুব বকাবকি করলো। যাই হোক, সব কিনে টেনে নিয়ে এবার আমরা গিয়ে একটা মাঠ খুঁজছিলাম, বসে যাতে গল্প করে করে জিনিসগুলো খাওয়া যায়। আর এটা হচ্ছে সুগন্ধি প্রসাধনীর মানে দোকান, যত রকমের ধূপকাঠি বলো, আতর, পারফিউম গোবিন্দের জন্যে এখানে বিক্রি হচ্ছে। তো এই দেখতে দেখতে কিছু কিছু ভিডিও করে রাখছি আর কি, শেয়ার করার জন্যে। এই দেখো, ওই দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। এইবার আমরা হাঁটতে হাঁটতে চলেছি একটা ভালো মাঠ মতো দেখে, সেখানে আমরা বসবো। তো সামনে আমরা পেয়েও গেলাম সেখানে। এখন তো অনেক ঘিরে টিরে অন্যরকম করে দিয়েছে, তার জন্যে এবার আগে যেমন আমরা ছোটোবেলা থেকে যেমন মায়াপুরকে দেখেছিলাম সেরকম একেবারেই নেই এখন। এখন অন্য রকম হয়ে গেছে, অনেক জায়গা বেড়ে গিয়েছে, অনেক দোকান, অনেক বিল্ডিং, সব কিছু বেড়ে গেছে।
তো যাই হোক, আমরা একটা মাঠের মতন এসে একটা সুন্দর জায়গায় সবুজ আর সবুজ চারিদিকে বসে পড়লাম। এটা হচ্ছে আমার বান্ধবীর জায়ের মেয়ে। ও আবার এদের সাথেই থাকে, ওর বাবা মাকে ওর প্রয়োজন হয় না। এই বাচ্চাটা খুব মিশুকে, ও একটু একটু করে, ও জন্মে থেকেই এই ওর দিদিদের সাথে আর ওর জেম্মার সাথেই সবসময় থাকে। তো ও সেখানে চলে এসেছে ওদের সাথেই। এবার আমরা ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম হোটেলে। জামাইবাবু আর ওই তরুণদা, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড, ওরা বসেই ছিল। তা ওদের সাথে একটু রিলস করলাম, আড্ডা দিলাম অনেকক্ষণ। তারপরে মেয়েরা একটু চেঞ্জ করলো, পরিষ্কার হলো, ওরা ফ্রেশ ট্রেশ হয়ে নিল। তারপরে জামাইবাবু গেল খাবারের দুপুরের প্রসাদের জন্য টিকিট কাটতে। তো জামাইবাবু বললো, যাই আমি টিকিট কেটে আসি, তোমরা পরে আসো। আর জামাইবাবু চলে গেল, আর আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরে জামাইবাবু ফিরে এসে বললো একটু পরে আবার যাব, টিকিট কাটা হয়ে গেছে। তো এর মধ্যেই আমরা কতগুলো রিলস করলাম, ভিডিও করলাম, খুব মজা হাসি করলাম। করে টোরে নিয়ে আমরা খাওয়ার জন্যে রওনা হলাম। তো প্রসাদ খেতে যাওয়ার আগে হরিনাম সংকীর্তন হচ্ছিল, সেখানে গেলাম, একটু ঠাকুরকে প্রণামী দিয়ে প্রণাম করলাম, রাধা গোবিন্দকে প্রণাম করে তারপরে ভোগের স্থানে গেলাম। ওখানেও তো বড় লম্বা লাইন, সেখানে গিয়ে তো দাঁড়াতে হবে। তো আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আমি এখানে বসেই থাকি। দিনটা ছিল একাদশী, ওই জন্যে হরিনাম শুনতে এত ভালো লাগছিল। এই যে এখানে সংকীর্তন অষ্টম প্রহরী হয়, মানে মায়াপুর মানেই চারিদিকে শুধু নাম সংকীর্তন। তো সেখানে মনে হচ্ছিল বসেই থাকি, খুব ভালো লাগছিল। তাই এদিকে ওরা গিয়েছে, চলে গেছে, গিয়ে ফোন করেই যাচ্ছে। আমি আর আমার বান্ধবী এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে দেখলাম না, ওরা খুব ব্যস্ত করছে, বারবার ফোন করছে। তো সেখানে তো লাইনে গিয়ে দাঁড়াতে হবে, তো রওনা হলাম। এই দেখো শুধু, জাস্ট বন্ধুরা তোমরা দেখো শুধু, এখানে মানুষের প্রসাদ পাওয়ার জন্যে কি হারে মানুষের ভিড়। এত রোদ, চড়া রোদ উঠেছে, সব কিছুকে উপেক্ষা করে মানুষ ঠাকুরের একটু ভগবানের প্রসাদ পাওয়ার জন্যে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তো আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম। আমরা একদম মানে প্রায় 1000 লোকের পেছনে গিয়ে দাঁড়ালাম। আমাদের পরেও দেখলাম আস্তে 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 মানে শত শত মানুষ হয়ে যাচ্ছে। যাই হোক, এরা সব মজা করে, আমি ভিডিও করছি, ওরা দেখাচ্ছে যে আমরা খাবো, খেতে যাব। এই যে লাইনটা তোমরা শুধু দেখো একবার, কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আর ব্যারিকেড করা রয়েছে, এই জিগজ্যাগ মতো করে ব্যারিকেড সিস্টেম। আগে এটা ছিল না, আগে পুরো লম্বা লাইনেই মানুষ দাঁড়াতো, কিন্তু এখন দেখছি মানে সব বড় বড় তীর্থক্ষেত্রেও দেখেছি আমি এইরকমভাবে ব্যারিকেড করা থাকে। আর ওপরে শেড দেওয়া থাকে যাতে মানুষের কষ্ট না হয় দাঁড়াতে, রোদ বৃষ্টি কোনো কিছু অসুবিধা নেই, দাঁড়িয়ে থাকা যায়। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে একটু একটু করে লাইন এগিয়ে যাচ্ছে। আমরাও মনের একটা অন্যরকম একটা পাওয়া, যে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আছি, খিদে পেয়েছে, সব মানুষই ক্ষুধার্ত, দুপুরের খাওয়া, তা কিন্তু কোনো কষ্ট অনুভূতি হচ্ছে না। কিন্তু এটা সবটাই ভগবানের আশীর্বাদ। ভগবানের প্রসাদ গ্রহণের জন্য মানুষ কিন্তু অনেক কষ্ট সহ্য করতে পারে, তাতে কিন্তু একটুও মানুষের বিচলিত ভাব আসে না যে কষ্ট হচ্ছে। সত্যি আমাদেরও তাই হচ্ছিল, আমরা কিন্তু এনজয় করছিলাম ব্যাপারটা, যে না একটু একটু করে এগিয়ে যাচ্ছি, এরপরে আমরা ভগবানের প্রসাদ পাবো। সেই পাওয়াটাও তো মানে অসাধারণ, ভাগ্যের, সৌভাগ্যের যাকে বলে। তো যাই হোক, তোমরাও যদি কোনো দিন আসো, এই প্রসাদের লাইনে দাঁড়িয়ে এখানে ভগবানের প্রসাদ নিও। এখানে বেশি কিছু লাগে না, 50 টাকা দিয়ে একটা টিকিট করতে হয়। তো তোমরা দুপুরবেলা ওই 12টার মধ্যে টিকিটটা করতে হয়, তারপরে তোমরা 4:30 5টা পর্যন্ত এই প্রসাদটা পাবে, একদম বসিয়ে গরম গরম খাওয়া। কোনো দিন খিচুড়ি ভোগ থাকে, কোনো দিন ভাত থাকে, তার মধ্যে বিভিন্ন রকম ডাল সবজি। হ্যাঁ, ভীষণ সুন্দর আর কি ব্যবস্থা। আর তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, এত সুন্দর করে ওরা পরিবেশন করেন, মানে এতটুকুনি ক্লান্তি নেই ওদের ভেতরে। ওরা এত শত শত মানুষ একসাথে বসে খাচ্ছে, তাদেরকে পাতা থেকে শুরু করে জলের গ্লাস, জল বারে বারে জল দিচ্ছে, ঠান্ডা জল, তার সাথে গরম ভাত, গরম ডাল, তরকারি, সবজি, মানে এত সুন্দর, অমৃতের স্বাদ।
হ্যাঁ, যারা যেটুকুনি খাবার বাড়িতে খায় তারা কিন্তু মানে 100% গ্যারান্টি যে তারা ডবল খাবেই এখানে বসে। খিদেটাও যেন মানুষের বেড়ে যায় এই ভগবানের প্রসাদ গ্রহণের সময়। তো দেখো আমরা টিকিটটা যথারীতি দিলাম, এইবার দেখো মানুষ কীভাবে লাইন দিয়ে বসেছে খেতে। দেখো এখানে খাওয়া চলছে আর এইদিকে সবাই বসবে, লাইনে যারা আসছে তারা এসে এসে এবার বসবে। এখানে পরিষ্কার করছে, একটা ব্যাচ উঠে গেছে, মানে কন্টিনিউয়াস এগুলো চলতে থাকে। মানুষ উঠে যাচ্ছে, ওরাও পরিষ্কার করার জন্যে দাঁড়িয়ে আছেন। তারপরে সঙ্গে সঙ্গে বসার সাথে সাথে সবাই পাতা দিচ্ছে, গ্লাস দিচ্ছে। মানে আমি শুধু ভাবি এদের অক্লান্ত পরিশ্রম, কিন্তু কোনো রকম মুখে তাদের ছাপ নেই ক্লান্তির। এত গরমে এত কষ্ট করে গরম গরম খাবার পরিবেশন করছে, একভাবে খেটে যাচ্ছে শত শত মানুষ, শুধু শত শত না, হাজার হাজার মানুষ। তো আমরাও বসে পড়েছি দেখো লাইন দিয়ে। এরপরে আমরা অপেক্ষা করছি খাবারের। এই যে যথারীতি সবার সামনে একটা করে পাতা এসে গেল, তারপরে জলের গ্লাস আসছে, সবাইকে জলের গ্লাস দেওয়া চলছে, তার সাথে জল দেওয়া চলছে। তো দেখতে থাকো তোমরা, সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি আজকে। আমার যা ভালো লাগাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন আমার সত্যি খুব ভালো লেগেছে, দিনটা আমার খুব ভালোভাবে কেটেছে। তো এই যে গ্লাস এসে গেছে, জল দেওয়া চলছে। এই যে দেখো কেমনভাবে সব গ্লাস দিচ্ছে, সবাইকে গ্লাস দিচ্ছে, পাতা দিয়েছে, এবার গ্লাস, এরপরে জল দেবে। ওই যে ড্রামটা পিছনে আছে ওইটা করে জল আনছে, ওটা করে ঠান্ডা জল, সবাইকে গ্লাসে গ্লাসে জল ঢেলে দেওয়া হচ্ছে। সত্যিই খুব সুন্দর দৃশ্য। দেখো কোনো মানুষের ভেতরে কোনো অতৃপ্তি থাকবে না, এত সুন্দর যে জল দেওয়া চলছে। জলের সাথে এমনভাবে জলটা দিচ্ছে যাতে পাতাটাও ধোয়া হয়ে যায়, পাতার মধ্যেও সবারই জল পড়ছে। দেখো শুধু তোমরা। তারপরে আসছে গরম গরম, প্রথমে ভোগ আসলো, সেটাও খুব সুন্দর গরম গরম ভোগ। এই যে ঠাকুরের ভোগ দেওয়া চলছে, খিচুড়ি ভোগ। প্রথমে এইটা দেয়া হলো, তারপরে ভাত আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এবার মেয়েরা জামাইবাবু ওরা ঠিক করলো রাধা গোবিন্দের মুভি দেখবে। মানে ওরা তো গতকাল এসছে, মানে আগের দিন ওরা এসেছে, ওরা পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে ওরা কিন্তু মুভি দেখেছিল দুপুরবেলা। তো 3টে থেকে মুভি শুরু হয়, আধ ঘন্টা করে। তা আমাকে বলল যে চলো আন্টি আমরা আজকে মুভি দেখে দিই। জামাইবাবু তো তাড়াতাড়ি করে রেডিই আছে টিকিট কাটার জন্যে, জামাইবাবু চলে গেল টিকিট কাটতে। তা ভাবলাম যাই দেখি মুভি, এতদিনে কোনো দিনই মুভিতে ঢুকিনি, এই মেয়েগুলোর জন্য আজকে যাওয়া হলো। দেখো কি দুষ্টুমি ওরা করছে, হাসাহাসি। যাই হোক এবার মুভি দেখতে ঢুকবো আমরা। হেসে হেসে শুধু বলছে এবার এত গরমে সেদ্ধ হয়ে বেরোলাম, এবার ফ্রিজে ঢুকবো, ফ্রিজে ঢুকে একটু ঘুমিয়ে নেব, এই বলতে বলতে দিয়ে এখানেও তাই জামাইবাবু গিয়ে টিকিট কাটলো আর আমরা এই যে মুভি দেখতে ঢুকে পড়েছি এসি হল। তো মুভি শুরু হব এরকম ব্যাপার, মানে তখনও শুরু হয়নি। তো আমরা যেমন আমাদের জায়গা আমাদের সিট নিয়ে বসে পড়লাম। এখানে কোনো সিট নাম্বার নেই, সবাই সবার মতন বসে পড়ছে ঢুকে। তো
তো আমরাও বসে পড়লাম। এবার আমি মোবাইলে ভিডিও করছি বলে আমাকে বারণ করা হচ্ছিল, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। এ দেখো, এবার এখনও মুভি শুরু হয়নি। এটা রাধা গোবিন্দের ছবি দেওয়া রয়েছে, একটা ঝুলনায় দুলছে রাধা গোবিন্দ। তো এবার মুভি শুরু হবে। এই যে দেখো, মুভি শুরু হয়ে গেছে। এই যে, আর আমাকে দূর থেকে কিন্তু ওয়াচ করেই যাচ্ছেন উনি, বারবার বলছেন যে ফোনটা অফ করুন, ফোনটা অফ করুন। আমিও টুক করে লুকিয়ে লুকিয়ে এই যে মুভিটা কিছুটা মানে নিতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, সবটা পারিনি, কারণ ওনারা বাইরে সিসি ক্যামেরায় চেক করে যাচ্ছে, আর মাঝে মাঝে দরজা খুলে ভেতরে এসে শুধু এটা খারাপ লাগে না যদি একটা কোনো অপমানজনক কিছু বলে দেয়, তা সেইভাবেই ভিডিওটা করতে হলো। তো তোমাদের সঙ্গে সেই মুভির একটুখানি শেয়ার করলাম। इतिहास है कलयुग के पतित पावन करुण अवतार का, जिनका नाम है श्री कृष्ण चैतन्य महाप्रभु। बोलिए गौरंग महाप्रभु की जय। তো খুব ভালো একটা অভিজ্ঞতা হলো, সিনেমা দেখলাম একটা গৌরাঙ্গ মহাপ্রভুর ছোটোবেলাকার একটা জীবনী নিয়ে সিনেমাটা হলো, খুবই ভালো লাগলো। তো এইসব দেখে টেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম, করে আমরা একটা টোটো রিজার্ভ করে, তার মধ্যে একটু চা খাওয়ালো আমাকে, চা খেয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে আমি আর আমার মেয়ে চলে এলাম। এবার ওরা ওখানে থেকে গেল, ওরা রাত্রিটা থাকবে, থেকে পরের দিন সকালে ওরা নবদ্বীপ গিয়ে ওরা ট্রেন ধরবে মালদার। তো আজ এইটুকুনি আমার মায়াপুরের সমস্ত অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। টাটা।